হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। লাস্ট ব্লগে যেরকম তোমরা দেখেছিলে যে শিবরাত্রির ব্লগ দিয়েছিলাম, তো সেই ব্লগের রাত্রিরের অংশটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেদিনকে যেহেতু নিরামিষ ছিল, তো আমি পরোটা আর আলুর দম করেছিলাম। তো সেই নিরামিষ আলুর দমের রেসিপি আর পরোটার রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটাও বা কেন বাদ যায়। তো যেরকমটা তোমরা দেখলে যে সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে সোমবার দিয়েছিলাম, তারপর কুচো করে রাখা আদা আর টমেটোটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করতে হবে। ভিডিওটা অনেকটা লেটের ভিডিও, তো তোমরা শিবরাত্রির সাথে নীলের উপোসের ভিডিওটা, নীল ষষ্ঠীর ভিডিওটাকে গুলিয়ে ফেলো না। হয়তো তোমরা অনেকেই ভাবছো যে এখন তো নীল ষষ্ঠী গেল সবে, তো আমি হয়তো ভুল করে শিবরাত্রি বলছি, বাট না, এটা শিবরাত্রিরই ভিডিও। আর এখানে দেখো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। ব্যাস, খুবই সিম্পল। আমি এটার মধ্যে বেশি ঝাল দেব না, কারণ আমি আর পাবলো দুজনেই খাবো। আর আলুর দমটা আমি একটু বেশি করেই করে রাখছি, কারণ আমার পেঁয়াজ রসুনের আলুর দমের থেকে না এই নিরামিষ আলুর দমটা খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর পরের দিনের ব্রেকফাস্টেও আমি এটা দিয়েই খেয়ে নেব। আর পরোটাও একটু বেশি করে রাখবো, কারণ ময়দার পরোটা সচরাচর করা হয় না। এই নিরামিষ হলে তখনই ময়দাটা ব্যবহার করি, নাহলে আটা দিয়েই করি। এমনি সময় যদি পরোটা বা লুচি করি, আমি আটা দিয়েই করি। আর এখানে আজকে ময়দা দিয়ে পরোটাটা করব, ওই জন্য একটু বেশি করেই সাদা তেল দিয়ে ময়ন দিচ্ছি, যাতে পরোটাটা খুবই তুলতুলে হয় এবং বেশ খাস্তাও হয় আর কি। আর ভালো করে মেখে তো সবাই জানো। আর আমি এখানে না, আমি এই যে কেটেলের মধ্যে আমি একটু গরম জল করে নিয়েছি। আর এই ওয়াটার কেটেলটা বের করেছি, এটাতে আমার গ্যাস প্রচুর বাঁচিয়ে দেয়, কারণ পাবলোর জন্য প্রত্যেক দিনই আমি গরম জল ওর স্নানের সময় করতেই হয়। আমি সারা বছরই পাবলোকে গরম জল দিয়ে স্নান করাই, মানে উষ্ণ গরম জল দিয়ে। শীতকালে তো একটু বেশি গরম জল দিয়ে করাই, আর গরমকালেও আমি নর্মাল টেম্পারেচারের থেকে একটু সামান্য উষ্ণ গরম করে নিয়ে তারপরেই পাবলোকে স্নান করাই। আর এই যে দেখো, এবার আমি ময়দা আমার প্রায় মাখা হয়ে গেছে। একটু ঠাসতে হবে ভালো করে, যত ঠাসবে তত ময়দাটা ভালো মানে খাস্তা হবে আর কি। অন্যদিকে দেখো, আমার এখানে আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি ঘরেতেই একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, তো সেইটা আমি দিয়ে দিলাম। আর বেশ ভালো মতো নাড়াচাড়া করে, ভাজা মশলাটার মধ্যে শুকনো লঙ্কা আর জিরেই ছিল, তো সেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। অনেকে মৌরিও দেয়। এবার আমি এর মধ্যে একটু টক দই দিয়েছি, ফেটে রাখা টক দই। কেউ না চাইলে নাও দিতে পারো, কিন্তু আমার একটু ভালো লাগে টক দই একটু রান্নার মধ্যে দিতে, বেশ একটু মানে টক ব্যাপারটা হবে, কারণ টমেটোটাও অনেকটাই দিয়েছি, তার সাথে সাথে টক দইও দিচ্ছি, তো বেশ ভালো লাগে আমার। এর আগেও আমি এরকমভাবে করেছিলাম, তাই জন্যই ভাবলাম তোমাদের সাথে এই আলুর দমের রেসিপিটা আমি একটু শেয়ার করে নিই। এর সাথে তোমরা নারকেল কোড়াও দিতে পারো, তো জিনিসটা পুরোটাই কাশ্মীরি আলুর দমের মতো হয়ে যাবে, বেশ ভালো লাগে কিন্তু সেটাও খেতে। এরপর দইয়ের ওই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম আলুর দমের মধ্যে। এবার একটু চাপা দিয়ে রেখে দেবো, এটা সেদ্ধ হয়ে গেলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার নিরামিষ আলুর দম। অন্যদিকে দেখো, আমি পরোটাটা বেলে নেব। প্রথম আমি রুটি বা পরোটা কিছুই করতে পারতাম না। আমার এই পরোটা বেলা বলো বা রুটি বানানো বলো, সমস্তটাই নিজের তাগিদে শেখা আর কি। বিয়ের পর যখন শাশুড়ি বলতো আটা বেলার জন্য, মানে আটা মাখার জন্য বা বেলার জন্য, মেখে তো দিতাম, কিন্তু আমার রুটি একদমই গোল হতো না। তো আস্তে আস্তে তারপর যখন হায়দ্রাবাদে শিফট করলাম, তখন নিজেরই দেখলাম যে এবার তো না শিখলেই নয়, একেবারে করে দেওয়ার মতো তো আর কেউ নেই। তো তখন আস্তে আস্তে নিজেই করতাম আর কি। আর এই যে এখন ত্রিকোণ পরোটা বেলতেও শিখে গেছি, আর গোল রুটি করতেও শিখে গেছি, এবং রুটি ফোলেও ভালো বেশ। তো এখন আমি এক্সপার্ট হয়ে গেছি এইসব করতে আর কি। তো যাই হোক, এখানে দেখো আমি ত্রিকোণ পরোটা করছি, তো কীরকম হচ্ছে দেখো। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর আমার বা পাবলোর বাবার এই পরোটা লুচির থেকে কিন্তু আমরা তিনজনেই পরোটাটা ভীষণ পছন্দ করি। তো মাঝে মাঝেই আমাদের বাড়িতে পরোটা হয়, বাট সেটা আটার পরোটা, কারণ ময়দা আমরা সেরকম খুব একটা বেশি খাই না।
হয়ে গেছে বেলা, এবার চাটুটাকে আমি ভালো মতো একটু গরম করে নিয়েছি। আর পরোটাটা রুটির মতো সেরকম বেশিক্ষণ সেঁকবো না, জাস্ট এপিট ওপিট করেই সাদা তেল দিয়ে ফ্রাই করে নেব। আর কেউ কেউ চাইলে যদি মানে ঘি দিয়ে ভাজতে পারো তো ভাজবে, সেটার একটা আলাদাই টেস্ট হয় ঘিয়ে ভাজা পরোটার। আর আমার পরোটা ভাজা অলমোস্ট শেষের দিকে, ভালো করে দুটো সাইডে একটু লাল লাল করে কড়কড়ে করে ভেজে নিতে হবে। সারাদিন উপোসের পর তোমরা কে কী খেলে, মানে খেয়েছিলে আর কি। অনেকে বাইরে থেকে কচুরি কিনে নিয়েও খায়, আসলে অনেকে পারে না উপোস করে সারাদিন আবার রান্নাঘরে গিয়ে রান্না করা। কিন্তু আমার যেহেতু ছোট বাচ্চা আছে তো আমাকে তো তার জন্য রান্না করতেই হবে। আর পাবলো ভীষণ পরোটা খেতে ভালোবাসে, তো তার জন্য একটু ভালো মতো তো করতেই হবে রান্না। আর পরোটা আমার এখানে ডান। এবার চলো দেখি আলুর দমের কী খবর। তো আলুর দমের আলু আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমি যেহেতু চিনি খাই না আর গুড়ের গুঁড়োটা আমার একদম আমিষের ছোঁয়া, তো তার জন্য আমি ঠাকুরের জন্য যে বাতাসা নিয়েছিলাম, তো আমি আলুর দমে একটু দেবো বলে আমি দুটো বাতাসা সরিয়ে রেখেছিলাম। তো সেই বাতাসাটাই দিলাম আর একটু কাসৌরি মেথি ওপরে ছড়িয়ে দিলাম। তো ব্যাস, আমার শিবরাত্রির এই ছিল রান্না, সাদা সাদা ময়দার পরোটা আর এখানে খাট্টা মিঠা একটু আলুর দম, যেটা আমার খুব ভালো লাগে। এখানে কেউ ঝালও ইউজ করতে পারো, প্রথমেই বললাম পাবলো খাবে দেখে আমি ঝাল দিইনি। তো এই ছিল আমার শিবরাত্রির ডিনার। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।